যে গান বাজনা শুনলে যে গুনাহ হয় ওটা আমরা মনেই করি না। আর এই গানের আওয়াজ যতজন মানুষের কানে যায় ওই সমস্ত মানুষের গুনাহ হচ্ছে। তো আমরা ইসলামের বিধিবিধানের মধ্যে কোনোদিনও আমরা এই গুনার কাজ করার চেষ্টা করব না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুদী, আজকের আলোচ্য বিষয় হলো আমাদের যে আমরা ইং বয়সের যারা আছি আমরা অনেকেই নেফাকির দিকে আমাদের যে আকর্ষণ। এখন নেফাকি কি? আমরা যে গান বাজনা মোবাইলে আমাদের যে স্মার্টফোন আছে বা আমাদের বাটন ফোন মানে যেটাই ব্যবহার করি না কেন, এটা এই গান বাজনা শোনার জন্য ফোনের কোনো দরকার হয় না। আমাদের টিভি, সিডি এবং বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি আছে, ওগুলোর দ্বারা আমরা এই গান বাজনা শুনতে পারি। এখন আমাদের দেশে এমন হয়েছে যে যে গান বাজনা শুনলে যে গুনাহ হয় ওটা আমরা মনেই করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণিত আসে যে গান বাজনা অন্তরের মধ্যে এমনভাবে নাফাকি সৃষ্টি করে, যেমন আপনার ফানি যেরকমভাবে আপনার যে ফসলাদি আছে, ফসলাদি যেভাবে উৎপাদিত হয় ফানির কারণে, তদ্রুপ এই গানের কারণে আপনার অন্তরের ভিতরে নেফাকি অর্থাৎ গুনাহ করার বিভিন্ন আগ্রহী সৃষ্টি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শোনার জন্য আমাদেরকে নিষেধ করেছে। আর গান বাজনা শুনলে আমাদের যে শুধু আমাদের অন্তরের গুনাহ হয় তা না, যখন আমরা গানটা শুনি আমাদের কানের গুনাহ হয়। আমরা যে গানটা যদি আপনার মোবাইলে বা যে কিছুই হোক না কেন, আমরা যেটা দিয়ে টাচ করি না কেন, যদি হাতে টাচ করি তাহলে আমাদের হাতের গুনাহ হয়। আর এই গানের শোনার কারণে আমাদের অন্তরে যেই আপনি অনেকে বলে কি আমি টেনশনে আছি এই জন্য গান শুনতেছি। দেখেন ভাই, আপনি যখন টেনশনে আছেন আপনি গান শুনতেছেন, আপনি হয়তো মনে করতেছেন যে আপনার অন্তরে শান্তি হচ্ছে না। অন্তরে শান্তি হচ্ছে কি, আপনার এটা ওই শয়তান যে ইবলিস আছে, ইবলিস আপনার অন্তরে, এটা শান্তি না, এটাকে শান্তি বলা যাবেই না। কেননা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ভয়ঙ্করভাবে বলেছে ওইটাকে আমরা শান্তি বলে কীভাবে এটা বুঝতে হবে যে যখন আমরা গান শুনলে আমাদের মনে শান্তি আসে, ওইটা আমাদের উপরে ইবলিস এমনভাবে বসে আছে যে মানে আমাদের কোনটা শান্তি কোনটা অশান্তি এটা আমরা বুঝতে পারি না। কেননা গান শুনলে কোনো ইমানদারের নিকট শান্তি লাগতে পারে না। যখন আপনি বলতেছেন যে আপনার শান্তি লাগতেছে, আমি বলতেছি যে আমার শান্তি আসতেছে গান শুনলে, তখন মনে করতে হবে যে ভাই আমাদের ইমানে কোনো সমস্যা আছে। আমাদের উপর ইবলিস এমনভাবে চেপে গেছে যে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ ওটাই আমরা ভুলে গেছি। এখন আমাদের আল্লাহ তাআলা বিয়ে পবিত্র করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি। বিয়ে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা থেকে একটা সুন্নত। তো এটা আমাদের সবের কাজ। বিয়েটা যখন ছেলেমেয়ের প্রাপ্তবয়স্ক হয় তখন বিয়েটা দিতে হয়। বিয়ে দেওয়াটা এটা ইসলামের একটা বিধান। বিয়ে করানো দেওয়া এটা ইসলামের একটা বিধান। আর বিয়ের মধ্যে যে সমস্ত কাজগুলো হয় এগুলা সব কিছু সবের কাজ। এখন সবের কাজ করতে যাই আমরা সমস্ত গুনার কাজ করি। এখন বিয়ের মধ্যে যে সমস্ত গুনাহ হয় ওই গুনাহ শুধু বিয়ের ফ্যামিলি করে না, ওই গুনাহ তারা এমনভাবে করে একটা বাড়ি, একটা মহল্লা পুরা মহল্লার মধ্যেই ওই গুনার কাজটা করে। এখন অনেকের প্রশ্ন হবে যে এই গুনাহটা কীরকম? এই গুনাহটা কীরকম? দেখেন ভাই, যখন আগের বিয়েগুলো হতো আপনার এলাকার মানুষের জানাজানি হতো যে অমুকের অমুক দিন বিয়ে। এখন কিন্তু ওই জানাজানিটা হয় না। এখন বিয়ের জানাজানিটা হয় কেমন? আগামীকালকে বিয়ে, আজকে রাত্রে আপনার বড় বড় 2টা সাউন্ড আনি 3টা সাউন্ড আনি এমনভাবে এটার বাজানো হয় যেমন কি মসজিদে এশারের আজান হয়, এশারের নামাজ হয়। এরপরে মানে বিভিন্ন মানুষ, আল্লাহওয়ালা মানুষ আছে, তারা আল্লাহ তাআলার বিভিন্ন জিকির আজকারে লিপ্ত থাকে। কিন্তু এই সাউন্ড আওয়াজের কারণে, এই বাদ্যের আওয়াজের কারণে ওরা এই সমস্ত আল্লাহ তাআলার আমল থেকে গাফিল হয়ে যেতে হয়। এই জন্য আর এই গানের আওয়াজ যতজন মানুষের কানে যায়
ওই সমস্ত মানুষের গুনাহ হচ্ছে। যেমন এই গানের আওয়াজটা যদি আমার কানে আসে তখন আমার কানের গুনাহ হচ্ছে, কানের জিনা হচ্ছে। এই জন্য আমরা আমাদের যে বিয়েটা ইসলামের একটা বিধিবিধান, তো আমরা ইসলামের বিধিবিধানের মধ্যে কোনোদিনও আমরা এই গুনার কাজ করার চেষ্টা করব না ইনশাল্লাহ। আমরা সবসময় চেষ্টা করব যে বিয়ের মধ্যে কোনটা করলে আল্লাহ তাআলা খুশি হবে, কোনটা করলে আল্লাহ তাআলা নারাজ হবে। যেগুলো করলে আল্লাহ তাআলা খুশি হবে আমরা ওগুলা করার চেষ্টা করব, আর যেগুলো করলে আল্লাহ তাআলা নারাজ হবে আমরা ওগুলা থেকে বিরত থাকার চেষ্টা করব। আর আমরা সর্বদা সর্ব অবস্থায় আমরা গান বাজনা থেকে বিরত থাকবো ইনশাল্লাহ।